অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন, সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে। আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজেবল ঘোষণা করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা আপোষ করব না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা খাবার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন, তারপরে আপনারা আগান। দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন, কোনো সমস্যা নাই, আমরা সহযোগিতা করব। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। কিন্তু এর সুরাহা হওয়া উচিত। যারা এই ঋণ খেলাপি হয়েছেন, এটা এক ধরনের অপরাধ। তাদেরকে আরপিওর আন্ডারে সুযোগ দেওয়া হয়েছে, সেইটা তারা গ্রহণ করেন নাই। তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না। অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন, সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি। স্পষ্টভাবে এটা আরপিওর ভায়োলেশন, আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন, সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন। আপনাদের অবস্থান হবে ফ্যাসিবাদ বিরোধী, আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে।